চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও বা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। দেখে খুবই ভালো লাগবে, অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আমি আজকে দেখাচ্ছি মেথি শাকের চচ্চড়ি। যেই শাক আমাদেরকে এত উপকারী শাক, আমাদের এই শীতকালেই বেশিরভাগ সময় শীতকালই পাওয়া যায়। অন্যান্য সময় পাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না, তবে হয়তো খুঁজলে পাওয়া যাবে। তবে এই শীতকালে এই মেথি শাক প্রায় রোজই আমরা খেয়ে নিতে পারি, কেননা এত উপকারিতা বা এত গুণ এই শাকের। আর বাছা খুবই সহজ, যার জন্য এই শাকে রান্না করতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তবে যাদের ব্লাড সুগার আছে বা যাদের প্রেশার হাই বা এছাড়াও কোনো রকম অ্যালার্জি আছে, তারা কিন্তু এই শাক অবশ্যই খাবেন। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে খাবেন, ভীষণ ভালো লাগবে। রোজ রোজ খেলেও অরুচি লাগবে না। আমি এত টাটকা মেথি শাকগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি। এতে আমি ব্যবহার করব একটু কুমড়ো, একটু বেগুন, একটু মটরশুঁটি। ঠিক এইভাবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে যদি করেন ভীষণই মুখরোচক হবে এই মেথি শাকের চচ্চড়ি। অনেকেই আমরা বেগুন দিয়ে খেয়ে থাকি বা আলু দিয়ে মেথির শাক খেয়ে থাকি ভাজি ভাজি, কিন্তু যদি এইভাবে একটু চচ্চড়ি করে খাই তাহলে কিন্তু অপূর্ব স্বাদ হবে। আর ভাতের পাতে বসলে প্রায় অর্ধেক ভাত এই মেথি শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক আমার মতো এইভাবে করে দেখবেন। আর ভালো হলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আমি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি আর একটা ছোট আলু নিচ্ছি। এই আলুটাও আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব, যেমনটা কুমড়োগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। শুধু বেগুন দিয়ে খাই আমরা সচরাচর। শুধু বেগুনের থেকে আর বাকি সবজিগুলো যদি একটু মেশান তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের এই মেথি শাক ঝটপট রান্না হয়ে যাবে। আর খেতে তো মানে জিভে জল এসে যাবে। যখন ভাজা হবে বা চচ্চড়িটা যখন রান্না হবে তার গন্ধেই কিন্তু অর্ধেক মনে হবে খাওয়া হয়ে গেছে। আর খুব খাটনি কম হয় এই মেথি শাক রান্না করতে, কেন কি বাছার পরেই রান্না করা যায়। অনেক শাক আছে যেগুলো আবার কুচো করতে হয়। আমি এখানে ডুমো ডুমো করে আলু, মটরশুঁটি সব নিয়ে নিয়েছি। একটু মটরশুঁটি দিলে আরও টেস্ট বাড়বে, কারণ শীতকালে আমাদের ঘরে ঘরেই মটরশুঁটি থাকে। একটু ধনেপাতাও আমি দিচ্ছি। আর এই মেথি ফোড়ন দেবো, আর এই কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করব। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাস অন করে। কড়াই গরম হলে দিয়ে দিলাম 3 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো টুকরো করে একটু ভেজে নিলাম। নিয়ে আমি তুলে নিচ্ছি, কেন ঝালটা বেশি হলে আমাদের ঘরে অসুবিধা হয়, আপনারা কিন্তু রেখেও দিতে পারেন। আমি কড়াই থেকে তুলে নিলাম, ঝালটা যদি বেশি হয়ে যায় সেই কারণে। এবার একটু 1/2 চা চামচ মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথির গন্ধটা উঠলে প্রথমেই দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভাজি ভাজি করে নেব, তারপরে একে একে বাকি সবজিগুলো দেব। আলুটা একটু ভাজি ভাজি হলে এবার দিচ্ছি কুমড়ো ছোট ছোট টুকরো করে রাখা। এবার মটরশুঁটিটা যেহেতু সেদ্ধ হতে দেরি হয় তাই এরপরেই দিয়ে দিলাম মটরশুঁটি। এবার লবণ দিচ্ছি, সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার একটু প্রয়োজন আছে তাই লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সব সবজিগুলো ভালো করে ভাজি ভাজি করব।
এবার বেছে ধুয়ে রাখা টাটকা মেথি শাকগুলো দিয়ে দেবো। এই শাকের চচ্চড়িটা আপনারা ভাত দিয়ে তো খেতে পারবেনই, এছাড়াও রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার শাক আর সবজিগুলো ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো, কেননা শাক থেকে জল বেরিয়েই আমার সবজিগুলোকে সেদ্ধ করে দেবে। ঢাকা খুলে এবার দেখলাম যে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে আর শাকটাও বেশ মিশে গেছে। এবার খুব করে নাড়াচাড়া করব, তলা ওপর করতে হবে যাতে নিচটা না লেগে যায়। কি দেখে লোভ লাগছে না? এবার দিয়ে দিই দুটো টাটকা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোর গন্ধতে একেবারে রান্নাটা আরও স্বাদ বদলে দেবে। আর একটু ঢেকে রাখবো, শাকটা আরেকটু নরম হওয়ার বা সবজিগুলো আরেকটু নরম হওয়ার প্রয়োজন আছে। এবার ঢাকা খুলে নিলাম মিনিট 5 পরেই। এবার সবজিগুলো আর শাকটা একটু কড়াতে লেগে লেগে এসছে, ঠিক এরম অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে নেব। এই লাগা লাগা অবস্থায় হলেই বুঝতে হবে কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। সব সেদ্ধ হয়ে গেছে, আলু কড়াইশুঁটি সবই সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু আপনারা ইচ্ছা মতন দিতেও পারেন, আবার নাও পারেন। আমি সামান্য একটু দিয়েছি যাতে করে একটা ব্যালেন্স থাকে। নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এক মুঠো ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সামান্য একটু সবশেষে গ্যাস বন্ধ করে আমি একটু সামান্য হাফ চামচেরও কম ঘি দিয়ে দিলাম। এই ঘিটাও কিন্তু আপনারা দিতেও পারেন অথবা না দিতে পারেন। স্বাদটা একটু বেশি বাড়ানোর জন্য আর একটু গন্ধটা পাওয়ার জন্য আমি সামান্য ঘিয়ের ব্যবহার করেছি। দেখুন, এই রকমভাবে করে দেখবেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।